Hello everyone, welcome back to my YouTube channel. This is the second video of this series Get Ready With Me for Durga Pujo. তো আমি আজকে এই বোল্ড একদম গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করেছি, একদম লাইক পারফেক্ট ফর দ্য নবমী নাইট। একদম সিম্পলের ভিতর রেখেছি বাট এলিগেন্ট, সাথে কিন্তু সিম্পল আমি অক্সিডাইজ জুয়েলারি রেখেছি। আর দেখতে পাচ্ছ ব্ল্যাক শাড়ি উইথ কন্ট্রাস্ট ব্লাউজ, জাস্ট অসম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, লাস্ট অব্দি নিশ্চয়ই দেখো আর আমাকে কমেন্টে জানাও তোমরা আর কিরকম লুক দেখতে চাও। হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা ব্ল্যাক শাড়ি পরেছি আর সাথে ম্যাচিং ব্লাউজ রানি কালারের। তো আজকে একটা গ্ল্যাম মেকআপ করব, যেখানে একদম নর্মালি রাখবো, একটু চোখটা এলিগেন্ট করব আর একটু স্মোকি করব, চোখটা যাতে সুন্দর লাগে। সো লেটস স্টার্ট দ্য লুক, দেখা যাক কীরকম কি হয়। ফার্স্ট ময়শ্চারাইজার প্রাইমার সব নিয়ে স্কিনটা একদম প্রেপ করে নেব আমি। ফার্স্টে যে কোনো ভালো ময়শ্চারাইজার ইউজ করবে। স্কিন প্রিপারেশন ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, নাহলে বেসটা খারাপ হলে পুরো মেকআপটা কিন্তু খারাপ হয়ে যাবে। ময়শ্চারাইজার আর প্রাইমার দিয়ে কিন্তু আমি স্কিনটা সেট করে নিয়েছি বেসটা। এবার আমি ফার্স্ট ইউজ করবো আজকে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা হচ্ছে নাইকার ফাউন্ডেশন ইন দ্য শেড ট্রু টফি। এটা একটু ইয়েলোইশ বাট এটা বেশ ভালো। আমার সেই বিশ্ববিখ্যাত ব্রাশটা দিয়ে কিন্তু এবার আমি ব্লেন্ড করে নেব। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে লাইক এটা কোন কোম্পানির ব্রাশ আমি ইউজ করছি। এটা হচ্ছে বিএস স্মল কোম্পানি, এটা অ্যামাজনে পেয়ে যাবে আর এটা বেশ রিজনেবল, মানে যেই প্রোডাক্টগুলো দেয় সেই হিসাবে কিন্তু বেশ রিজনেবল। ভালো করে ব্লেন্ড করে নেব একদম। আমরা নিয়ে নেব কনসিলার। এটা সুইস বিউটির কনসিলার, এটা শেড হচ্ছে ওয়ার্ম স্যান্ড 01। আমার একটু পিগমেন্টেড বেশি। যেখানে যেখানে তোমার পিগমেন্টেশন থাকবে এটা কিন্তু ইউজ করে নিতে পারো, কালার কারেক্ট হয়ে যায় ভালো। মানে এটা আমার শেডের সাথে এভাবে যায়, অনেকের নাও যেতে পারে, এক একজনের এক এক রকম ব্যাপার থাকে। কিউট জিনিস আমি একদম পেয়েছি, এটা আমি অনেক দিন ধরে অনলাইনে দেখেছি যে সেই কোরিয়ান মেকআপ যারা করে মেনলি তারা ইউজ করে। তো দেখি এটা ইউজ করে এটা কেমন হয়। ফার্স্ট রিভিউ অফ দিস লিটল স্পঞ্জ। Wow, this actually works. It's blending pretty well. এখানেও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা হয় একটা জিনিস হয়েছে, আমি আমার ওই ব্রাশটা সব জায়গায় ইউজ করছি না, কারণ আমি সব কিছুতেই একটা ব্রাশ ইউজ করি। তো এটা কিন্তু আমি আবার এটা একটু এখানে হাইলাইট করার জন্য নেব, আর এটা এখানে নিয়ে নেব, দিয়ে দিলাম এখানে, আর এখানে একটু হালকা ফর দ্য হাইলাইট। আমি অলওয়েজ এই এরিয়া থেকে শুরু করি, কারণ এখানে একটু সেট করতে দিই কনসিলারটাকে, তারপরে কিন্তু আমি পরে ব্লেন্ড করি। এটা দিয়ে চোখের নিচটা ব্লেন্ড করছি। খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে কিন্তু এটায়। এগুলো তোমরা পারচেস করতেই পারো। আমি আগে ভাবতাম কেমন না কি হবে, বাট না, ভালো, ইট ওয়ার্কস। ব্লাশ ইজ ফ্রম নাইকা ওয়াটার ম্যাট, সেম যতটা ইচ্ছা ততটা দিতে পারো, ব্লাশে কোনো লিমিট নেই। নাকের উপরেও নিয়ে নেবে, নাকের উপর।
কিরকম জোকার জোকার লাগছে, বাট স্টিল গুড বিকজ দিস ইজ হোয়াট মেক্স দ্য ডিফারেন্স। লেটস ব্লেন্ড ইট আউট। এটা খুব, আর এই ব্লাশটা আমার এত ভালো লাগে, এটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, খুব ভালো। It's looking cute. ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে, আর যেটা দেখবে একটুখানি লাস্টে এক্সেস থাকে, ব্রাশে থাকে, সেটা এখান থেকে হালকা নিয়ে নেবে। এটা একটু কন্ট্রোলিং এর কাজ করে যায়, বাট ভালোভাবে, লাইক তোমার কন্ট্রোল নিতে হবে না। আমি পার্সোনালি কন্ট্রোলিং পছন্দ করি না, তো এটা কিন্তু আমার কন্ট্রোলের অনেকটা কাজ করে দেয়। নাও উই উইল ডু দ্য আইস। ইউজ করছি নাইকার এই আইশ্যাডো প্যালেটটা, এই কালার দুটো, আর এই কালারটা আমি ইউজ করবো বেসে। তো ফার্স্ট এই হালকা কালারটা নিয়ে ব্লেন্ড করে নেবো ভালো করে। আমি না ট্রাই করি ভিডিওগুলোতে যত সিম্পলের ভিতর রাখার, কারণ আমি আমার ফ্রেন্ডদেরই পাঠাই। আগের ভিডিওটাতেই আমি পাঠিয়েছিলাম, তো যদি এতগুলো স্টেপ, লাইক আমি কোথায় এতগুলো স্টেপ করেছি, যত সিম্পল রাখা যায়, তো এটাই আমি আরও সিম্পল রাখছি, যাতে মানে তোমরা ইজিলি করতে পারো। দেখে এটা খুব খুব হেল্পফুল হয়। আমি ওই ব্রাউনিশ কালারটা নেব বেসে, নিয়ে হালকা করে একটু ব্লেন্ড করে দেবো নিচের দিকে। সেম ব্রাশটা নিয়ে এই চোখেও ব্লেন্ড করে দেবো। অনেকে বলে যে আমাদের করি, বাট কেকি হয়ে যায় ব্যাপারটা, বাজে সাদা সাদা হয়ে থাকে। মেকআপ অত তাড়াহুড়ো করে করলে হবে না, একটু ধৈর্য করে তোমাকে করতে হবে, আর ভালোবেসে করতে হবে। লাইক ইউ আর ডুইং আ পেন্টিং, ইউ আর অ্যান আর্টিস্ট ক্রিয়েটিং অ্যান আর্ট লাইক দ্যাট। তো ভালোভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে কাজগুলো করলে কিন্তু কোনো প্রবলেম না। বেসটা মেন, বেসটা করতে হবে ভালো করে, নাহলে কিন্তু পুরোটাই তুমি যতই ভালো করো, বেসটা ভালো করতে হবে, নাহলে পুরো বাজ হয়ে যাবে। আমি এই অরেঞ্জিশ শেডটা নিয়ে একটু উপরের চোখে আর নিচে লিডে দিয়ে নেব হালকা, সেম ব্রাশটা দিয়ে। নবমীর দিন আমরা ট্রাই করি যে হচ্ছে লাইক আজে কটা ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং বাকি আছে, মেনগুলো করে নিত। তো সেদিন আমাদের একদম শাড়িও থাকে, সাথে একটুখানি কমফিও থাকে। সেদিনের জন্য এই মেকআপটা খুব ভালো, যাতে একদম সিম্পলের ভিতর, ঘাম হলেও প্রবলেম হবে না। এবার যে কোনো একটা কাজল নিয়ে নেবে, তোমাদের কাছে যার কাছে যা আছে। স্মাচ করবো তো একটু মোটা করেই দেবে। এরকম একটা ব্রাশ নিয়ে নেবে, নিয়ে হালকা একটু এরকম একটা উইঙ্ক তৈরি করতে পারো এরকম, বিকজ তুমি কোনো আইলাইনার ইউজ করছো না, তো এরকম করতে পারো। দেন ডিপ ব্রাউন যেটা আইশ্যাডো, হালকা করে কিন্তু এর উপরে একটু ইউজ করে নেব, জাস্ট ফর দ্য স্মোকি লুক। আদারওয়াইজ আমি করতাম না। এটা কাজলটাকে সেটও করে দেবে। এটা দিয়ে ব্লেন্ড করলে কি হয় না, যে উইংটা ক্রিয়েট করতে চাই সেটা একবারে এসে যায়। আর এরকম ব্রাশ দিয়ে যদি আমরা ফার্স্টেই ব্লেন্ড করি, তাহলে উইং ব্যাপারটা আসে না, ছড়িয়ে যায় চারিদিকে। কি সুন্দর দেখো, কিন্তু একটা উইং ব্যাপার চলে এসছে। চোখের নিচে কিন্তু সেমভাবে করে নেবো। কাজলটা নিয়ে নিচে ভালো করে আগে কাজলটা লাগিয়ে নেবে। এই ব্রাশটা নিয়ে একটু স্মাচ করে দেবে। এবার অরেঞ্জের সেই আইশ্যাডোটা ছিল সেটা নিয়ে আমরা কিন্তু হালকা চোখের কর্নারে বা এই নিচটাতেই সামনে একটু দিয়ে নেব, কাজলটা যাতে
ঠিকঠাক লাগে। এবার কিন্তু কাজল নিয়ে একদম লিডে ভালো করে দিয়ে দেবো। কি সুন্দর চলে এসেছে ব্যাপারটা, একটু ভিতর থেকেও দিয়ে নেব আমি। এটা আমি এক হাতে করতে পারি না, একদম 2 হাত লাগে করতে, তো এটা আমার খুব প্রবলেম হয়। আমি কিন্তু ফলস ল্যাশও ইউজ করব না, কারণ বাইরে বেরোলে মেকআপ করে ফলস ল্যাশ ক্যারি করা কিন্তু খুবই প্রবলেমেটিক। আর দুর্গাপুজোর লুকে আই ডোন্ট থিঙ্ক সো লাগে না। আমি ইউজ করছি মার্সের এই মাস্কারাটা, এটা খুব অ্যাফোর্ডেবল আর লং লাস্টিং, তোমরা ডেফিনেটলি নিতে পারো। ইট গিভস আ বিউটিফুল ভলিউম। লেট মি শো ইউ। ইউজ করছি সুইস বিউটির আইব্রো পেন্সিল ইন দ্য শেড ডার্ক ব্রাউন। এটা কিন্তু আগে বাইরেটা আউটলাইন করে নেবে ভালো করে, তারপর আস্তে আস্তে ভিতরটা ফিল করবে। তারপর এর পিছনে একটা এরকম থাকে, বা আরো যেটা তোমাদের আইব্রো পেন্সিল মানে ব্রাশ পাওয়া যায় সেটা দিয়ে ব্লেন্ড করতে পারো। আমি এটা দিয়ে করে দেখাচ্ছি, আলতো ভাবে ব্লেন্ড করে দেবে। আমি এখন আইব্রো করাই না পার্লারে, কারণ আই ডোন্ট নো ওয়াই, যত যা ভালো জায়গাতেই করাই মনে হয় আমার যে সরু হয়ে গেছে। সো আমি এখন বাড়িতেই ফেশিয়াল রেজার দিয়ে করি। এবার আমি ইউজ করবো পাউডার ব্লাশ ফ্রম নাইকা ইন দ্য শেড 03 কোরাল প্লাস পিচ। আমি পিচ যেটা সেটা কিন্তু ইউজ করবো। একটা ব্রাশ নিয়ে নাকে কি বেশি দিয়ে নিলাম? নো, ইট উইল সেটেল ডাউন। চিল। এই ছোট পাফটা নিয়ে আমি একটু নিয়ে কিন্তু এখানে ভালো করে ব্লেন্ড করে দেবো। ভালো করে সেট করে নেবে জায়গাগুলো, যেসব জায়গা দিয়ে ঘাম মনে হবে যে ঘাম হয় তোমার, বা হতে পারে পরে যখন তুমি 3-4 ঘন্টা পরে ধরো মেকআপ সেট করবে, তখন কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে করবে, তো তখনও কিন্তু তুমি এভাবে সেট করে নিতে পারো ভালোভাবে। নাও ইটস টাইম ফর দ্য লিপস্টিক। আই এম ইউজিং দ্য লিপ লাইনার ফ্রম মার্স ইন দ্য শেড 14 কোকো বাটার। आज আমি ইউজ করব ফেসেস ক্যানাডার এই আলটিমেট প্রো এইচডি ম্যাট লিপস্টিক ইন দ্য শেড ন্যাচারাল কোকো 12। লেটস ট্রাই দিস। এটা খুব সুন্দর শেড, এটা আমার 3 নম্বর পারচেজ। Let me show you. And the shade, oh my god, Swiss Beauty highlighter in the shade 04। এই ব্রাশটা দিয়ে কিন্তু তোমরা এভাবে নিয়ে হালকা করে কিন্তু আমাদের চিকসে এখান দিয়ে ভালো করে এবার একটা এরকম ব্রাশ নিয়ে আমরা কিন্তু একটু হাইলাইটার এখানে ইউজ করব। পুরো নাকে দেবে না, একটু হালকা এখানে আর হালকা নাকের এখানটায়, যেখানে হাইলাইটেড এরিয়া আমাদের ঠোঁটের উপর।
কিন্তু আই কর্নারে দিয়ে দেব। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট ওয়ার্ক, লাইক চোখের কর্নারে হাইলাইটার পুট করা, কর্নারে এখানে আইব্রো এখানে দিয়ে দেবে। আমি আজকে এই ইয়াররিংসটা পরছি, এটা আমি নিয়েছি গড়িয়াহাট থেকে। গড়িয়াহাট মোড়েই একদম টেরাসের উল্টো পাশে যে দোকানগুলো আছে ওখানে কিন্তু ইজিলি এরকম ইয়াররিংস পেয়ে যাবে তোমরা। এই লুকটা হচ্ছে আজকে যেটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু তোমাদের নবমী নাইট এর জন্য একদম পারফেক্ট, লাইক খুব সুন্দর যাবে। তোমরা যদি নবমীর দিন এরকম একটা সুন্দর ব্ল্যাক শাড়ি বা যে কোনো সুন্দর দেখে এরকম একটা গর্জিয়াস শাড়ি আর এরকম সিম্পল বাট প্রচণ্ড গর্জিয়াস একটা লুক তোমরা ক্রিয়েট করো, তোমাদের উপর সবাইকে খুব ভালো লাগবে। সো ডেফিনেটলি ক্রিয়েট করো। এটা আমার ফাইনাল লুক, হোপসো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এরকম একটা লুক কিন্তু নবমীর দিন রাতে খুব ভালো লাগবে, তোমরা সবাই ট্রাই করতে পারো। আর আমাকে জানাও তোমরা কিরকম লুক আমার থেকে দেখতে চাও। হোপসো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন স্টে হাইড্রেটেড অ্যান্ড সেফ। পুজোর শপিং শুরু করে দাও, অনেক লেট। আমি কিন্তু